সাল্লাম একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই লোক উত্তম যে লোক কোরআন শেখে আর অপরকে কি শেখায়, তাই না? এখন আপনি বলছেন আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়। এই আপনার বলাতে 10 পয়সা দাম আছে? ইমাম সাহেব যে ভালো লোকের সার্টিফিকেট দিচ্ছেন তা আল্লাহর নবী, ও ভালো লোক। আপনি বলছেন মাদ্রাসার এই শিক্ষকটা ভালো না, আপনার সার্টিফিকেটের দাম আছে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও লোক ভালো, কোরআন পড়ায়, আল্লাহ নবীর সার্টিফিকেট এটা। আমি এতক্ষণ পর্যন্ত আগোছালো ভাবে কিছু কথা বললাম, তাতে আপনারা হাসলেন। মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে খুব সুন্দর, কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখান থেকে আল্লাহ কোরআন হেফাজত করবে, যাদের মাধ্যমে সাথে সাথে দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে। ব্যাপারটা লক্ষ্য রাখবেন। যাই হোক, আমার এবার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই শিরক আর বেদাত। যদি বলছেন শিরক সম্পর্কে আর বেদাত সম্পর্কে অনেক আলোচনা তো শুনি, আর অনেক জনা শুনেন, আর আমার শুনুন, একটু ডিফারেন্স হলে হতে পারে। আর যদি একই বা হয়, অসুবিধা কোথায়? নেকি পাবেন, নেকি পাবেন। প্রথমে আমি শিরক দিয়ে শুরু করি। আপনি এই মুহূর্তে বসে থাকুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি যতই পণ্ডিত হন আর মাইকেল মধুসূদন দত্ত হন, আপনাকে এখন বসা লাগবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি কিছু শিখবো। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আর এগুলো জানার দরকার আছে না নেই, সেটা আগে বলি। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। 4 বার হজ করেছেন, 12 বার ওমরা করেছেন, নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, দান করেছেন লাখ লাখ টাকা, আপনার একটাও কোনো গুনাহ নেই। 50 বছরে আপনার কোনো গুনাহ নেই। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেদিন আপনি একটা শিরিক করেছেন। একটা শিরিক করার কারণে এই যে 50 বছর আপনার আমলনামাতে যত নেকি জমা হয়েছিল, সব নেকি বাতিল, সব নেকি বাতিল, একটা শিরিক করার কারণে। 2, বেদাত। 50 বছর বয়স, আপনার একটা কোনো নেকি গুনাহ নেই, সব নেকি। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। বেঁচে থাকবেন এখনো 20 বছর। এই যে 20 বছর বেঁচে থেকে আপনি ইবাদত করবেন, একদিন একটা বেদাত করার কারণে আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। শিরক কাকে বলে আমি একদম গল্পের মতো করে বলবো, আপনি বসুন। শিরক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমি বাপের একা, আমার 3 বোন, 4 বোন, 5 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি কাকে বলে। আমার আব্বা 10 বিঘা জমি ছিল। আচ্ছা বলুন তো, আমার আব্বা মারা যাবার পর জমি 10 বিঘা আমি একা পাবো না, আমার বোনেরাও পাবে? শুধু বোনেরা পাবে নয়, আপনার বাপের টাকা দিয়ে যদি হারিকেনের বাতি যদি কেনা থাকে, আপনার বোন হারিকেনের বাতিতেও ভাগ পাবে। আপনার আব্বা নিজের টাকাতে যদি একটা 2 তলা বাড়ি করে যায়, প্রত্যেক ইটে এবং প্রত্যেক সিমেন্ট বাড়িতে আপনার বোনের ভাগ আছে। আমি মাঝে মাঝে অবাক হই, লোকটা হাত থেকে তসবিহ ছাড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি বড় পাঞ্জাবি, মনে হয় ফেরেশতার আকাশে নাই, আমাদের গ্রামেই ঘুরছে। এত বড় ফেরেশতা, আর জান্নাতুল ফেরদাউস আতর মেখেছে। অথচ আব্বা মারা গেছে 33 বছর আগে, এখনো বড় বোন মেজ বোন কাউকে জমি দেয়নি। কাউকে জমি দেয়নি, সব জমি দখল করে বসে আছে। ধান হচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে, মুসুরি হচ্ছে, আর ওই মাল জমা করে করে হজে চলে যাচ্ছে, আর নাম হয়েছে হাজী সাহেব। আমি মনে মনে ভাবিয়েছি, আমার প্লেন ভেঙে যাবার কথা। এই যে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাবার কথা। এই যে চিটারি করে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাবার কথা এতদিন। শুনুন, কাল সকালবেলাতে জমি জায়গা যা আছে ভাগ করে বুনেদের পাঠিয়ে দেন, যে তোর এটা ভাগ, তুই এটা নিয়ে চলে যা। কোন রকমের চিটারি চলবে না। আবার কিছু বাপ আছে খুব বদমাশ, খুব বদমাশ। মরার আগে ডাকছে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে, মেয়েদেরকে মিষ্টি করে বলছে, মা কিছু মনে করিস না। তো বলছে, কি আব্বা? বলছে, রাস্তা ধারে 1.5 বিঘাটা তোদের 3 ভাইকে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। আর ওই বিলে যেখানে পানি জমে থাকে, ওটা তোরা 3 গুণ ভাগ করে নে। মানে ফেরেশতারা যে কি বাঁশ নিয়ে বসে আছে,
যে তোর যা জমি ভাগ করার ক্যাপাসিটি, আর রাস্তা ধারে গুলো 3টে ছেলেকে দিয়ে দিয়েছে, আর মাঠে যেখানে পানি জমে থাকে বেটিগুলো কমেছে তোরালে, ওরা পরের ঘরে চলে গেছে, আর বাপের উপরে কথা বলতে পারিনি। তবে যে আব্বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। আমার মনে হয় ও মরার পরে কবরটা একবার চেক করা দরকার যে ধোঁয়া উঠছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? ধোঁয়া উঠছে কিনা একবার চেক করা দরকার। যা চলছে বাড়ি। আবার বলছে মৌলভী সাহেব এক কাজ করলে হয় না। বলছি কি? বলছি মৌলভী সাহেব 3টে ছেলে দেখে না, আমার বড় ছেলের বৌমাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার সেবা যত্ন খুব করে, তা 5 কাঠা জমি খুশি করে ওকে বেশি দিয়েছি। তোমাকে কে খুশি করতে বললো? এই 3টে ছেলে তোমাকে সেবা যত্ন করে না, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, বাপ মাকে দেখেনি তাই। তুমি কেন 10 কাঠা জমি ওকে বেশি করে দিতে গেলে খুশি করে? এর জন্য পারিশ করা হবে কিয়ামতের মাঠে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আপনার সম্পত্তিতে আপনার বেটি ভাগ পাবে, আপনার সম্পত্তিতে আব্বা মারা গেলে আপনার বোন ভাগ পাবে, তাই তো? এবারে এটা একটা 10 কাঠা পুকুর, আমার আব্বা মারা গেল, তারপরে আমি জমিটা যদি বিক্রি করতে যাই, আচ্ছা আমার মুখ থেকে এটা বার হবে কি হবে না? আমার মুখ থেকে বার না হলে পাশের লোক এটা বলে দেবে কি দেবে না যে এই পুকুরে ওর বোনেদেরও শরিক আছে, বলবে কি বলবে না? এই যে গ্রামে একটা শব্দ ব্যবহার হয় শরিক, এই পুকুরে অমুক শরিক, ওই বাগানে অমুক শরিক, বলি না? এই শরিক শব্দটা এলো কোথা থেকে? শিরিক শব্দ থেকে, কোরআন থেকে ধার করা হয়েছে, কোরআন থেকে ধার করা হয়েছে। শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ, অংশীদার, ভাগীদার। শিরিক কাকে বলে? আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটার ব্যাপারে যদি কেউ কাউকে অংশীদার ভাবে, সেটা কি? শিরক, সেটা শিরক। আপনাকে যে আমি কত জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাব, দেখুন আপনার শিখলে অনেক কাজ হবে। শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো। এক হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরক আসগর। ছোট শিরক আর বড় শিরক, ভালো করে বুঝবেন। ছোট শিরক করলে ক্ষতি কি হয়, বড় শিরক করলে ক্ষতি কি হয়, এইটাকে জেনে যান। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানা আছে কারুর? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা। এটা জেনে যান। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো আমল থাকতে হবে। 3টে কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাতে যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বড় শিরক যদি করে, বড় শিরক, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হবে, তার মানে আর জান্নাতে যাওয়ার সুযোগ কি? নাই। বড় শিরক করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ছোট শিরক যদি কেউ করে, ঈমানের খাতরা হবে, আমল বরবাদ হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। অতএব পুনরায় আবার ও ঈমান ফেরত পাবে, পুনরায় ভালো কাজ করার আবার সুযোগ থাকবে। কিন্তু বড় শিরক করে দিলে আর তার জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। ঈমানও বাতিল, মুসলিমও বাতিল, আমলও বাতিল। এবার আপনাদেরকে আরো একটা জিনিস জানাই। বড় শিরককে আবার মুহাদ্দিসিনগণ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে, 1, আশ-শিরক বিয-যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক, এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, এটা কি? শিরকে আকবার। পৃথিবীতে মাত্র একটি ধর্মের মানুষ, তারা আল্লাহকে বা নিজের স্রষ্টাকে একক বলে মানে। তারা কারা? মুসলিমরা। বাকি সবার কিন্তু আলাদা আলাদা অনেক আল্লাহ। খ্রিস্টান ভাইয়ের আল্লাহ 3টা, যিশু আল্লাহ, আল্লাহ আল্লাহ, মারিয়াম আল্লাহ, ভালো করে বুঝবেন। তারপরে আমাদের দেশের সনাতনী ভাইয়েরা, ওনাদের তো অনেক আল্লাহ, অনেক ভগবান। সাপ ভগবান, ব্যাং ভগবান, গরু উনিও ভগবান, তুলসী গাছ ভগবান, বেল গাছ ভগবান, সব ভগবান। কি বললাম বুঝলেন না? কিন্তু একক সত্তাকে মানেন কারা? মুসলিমরা। এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করলো। 2,
আশিরক ফি সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে, রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে রুজির মালিক আর অন্য কারো আছে, অন্য কারো হাতে রুজির ব্যবস্থা আছে, এটা মনে করা কি শিরক। কাপড়ের দোকান ছিল আপনার, জিজ্ঞাসা করছি আব্দুল্লাহ ভাই দোকান কেমন চলছে, তো হচ্ছে আগে ভালো চলতো, পাশে একটা দোকান হয়ে গেছে, বেচাকেনা কমে গেছে, এই কথাটাই শিরক। তার মানে আপনার ধারণা যে আপনার রুজি পাশের দোকানদার মেরে দিয়েছে, এটা আপনার ধারণা। কি বললাম বুঝলেন না? এটা আমরা বলি কি বলি না? আপনার ধারণা হয় কি হয় না যে আমার দোকানে বেচাকেনা কমেছে কেন না পাশে আরেকজন দোকান করেছে তাই, এটা কি শিরক? আল্লাহর যে সিফাত, গুণ, এই গুণ পৃথিবীতে আর কারো নাই। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন? মানে তাজিবুর মাদ্রাসার শিক্ষক, তাজিবুর মাদ্রাসার শিক্ষক, আমার খুব পরিচিত, এর নাম মনিরুল ইসলাম, আর তাজিবুর সাহেব উনিও মোটামুটি পরিচিত। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি, তো এনারা দুজন আমাকে ফোন করেছে যে হুজুর আমাদের মাদ্রাসার 30 জন শিক্ষক আপনার মাদ্রাসায় বেড়াতে যাব। আমি জিজ্ঞাসা করছি তাজিবুর ভাইকে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করবো দুপুরে? বলছে হ্যাঁ করুন। আমি দেখলাম মেহমান যখন আসছে, পরিচিত বন্ধু লোক, মাদ্রাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাড়িতেই করবো। না, আমার স্ত্রীকে বলছি তাহলে খাওয়া দাওয়া জোগাড় করো। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি, তো আমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই। দাও, করে দাও। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে, করে দাও। নাও, বিরিয়ানি করার জন্য রেডি। আমি তাজিবুরকে আবার ফোন করে বলছি ভাই সবাই বিরিয়ানি খায় তো? তাজিবুর সাহেব তখন বলছে 19 জন বিরিয়ানি খায় না, আর বাকি 9 জন বিরিয়ানি খায়। ভালো, তাহলে কি করবো ওদের জন্য? সাদা ভাত। আমার স্ত্রীকে বললাম তাহলে সাদা ভাত করো, তাও সাদা ভাত করছে। আমি আবার তাজিবুরকে ফোন করে বলছি তাজিবুর ভাই তাহলে সাদা ভাত করছি, আর গরুর গোশত। ও তখন বলছে ভাই ফের গোলমাল লেগে গেল, ওর মধ্যে আবার 9 জন আছে সাদা ভাত খায় না, ওরা ফ্রাইড পছন্দ করে, আর ওরা গরুর গোশত খায় না, সব দেশি মুরগি। আবার ওর মধ্যে 3 জন আছে, ওরা আবার হরিণের গোশত পছন্দ করে। আচ্ছা বলুন তো 30 জনের খাবার চাহিদা যদি 30 রকমের হয়, আর আমার বউকে যদি বলি যে 30 রকম মেহমানের খাবার জোগাড় করো 30 রকমের, তো ও আর আমার সংসার করবে বলে মনে হয়? হ্যাঁ, থাকলো তোর হাঁড়ি গটি, আমি এই চললাম, কেতা কম্বল তো থাকলো, তো সংসার আমার দরকার নেই। এত মেহমান, মেহমান আসবি আয়, আবার 30 জনের 30 রকমের খাবার আপনার বাড়িতে যদি হয় সম্ভব হবে? হবে না তো, হবে না। আল্লাহ, আল্লাহ কেমন রুজির মালিক, ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপ যেটা খায় মাছ সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, বিড়ালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগিতে সেটা খায় না। প্রত্যেক সৃষ্টির যিনি আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু রুজির ব্যবস্থা করেন না,